নিবন্ধন আবেদন জমা দিয়ে শাপলা ফুলের পাশাপাশি মোবাইল ফোন বা কলম চেয়েছিল এনসিপি। পরে শাপলার দাবিতে অনড় থাকে দলটি, কিন্তু সিইসি সহ নির্বাচন কমিশনার এবং ইসি সচিব বারবার বলেছেন শাপলা প্রতীক কাউকে দেয়া হবে না। বৃহস্পতিবার শাপলা কলিকে গেজেটভুক্ত করে নিজেদের অবস্থান থেকে পিছু হটল কমিশন। আগে যে 115টা প্রতীক ছিল তার থেকে আমার যতদূর মনে পড়ে আমরা 16টা প্রতীককে বাদ দিয়ে নতুন করে প্রতীক নিয়ে আমরা 119টা প্রতীক এবার শিডিউলভুক্ত করা হয়েছে। যে শাপলা কলি রাখা হয়েছে কেন, নতুন যে প্রতীকগুলোর ভিতরে আসছে তো সেখানে শাপলা কলি রাখা হয়েছে। এটা ইলেকশন কমিশন মনে করেছে যে শাপলা কলিটা রাখা যেতে পারে। এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না। দুপুরে নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সাথে মত বিনিময় করে নির্বাচন কমিশন। সেখানে তফসিল ঘোষণার সার্বিক প্রস্তুতি, প্রবাসীদের ভোটের পদ্ধতি, এআই এর অপব্যবহার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ 22টি বিষয়ে আলোচনা হয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপপ্রচার এবং অন্যান্য জিনিস এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেটার ব্যাপারে সচেতনতামূলক প্রচারণা, প্লাস এই ধরনের যদি কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় আসে তাহলে সেটা কন্টেন করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। সচিব জানান, কোনো পাবলিক পরীক্ষার সাথে যেন ভোটের সময় মিলে না যায় সে ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।